আপনি যার সাথে সংসার করছেন সে একজনের সন্তান, তাকেও তার মা গর্ভে ধরেছে, তাকে আস্তে আস্তে বড় করেছে। সে ছোট্ট থেকে বড় করা পর্যন্ত অনেক স্বপ্ন তার মা তাকে নিয়ে বুনেছে, ছেলে আমার বড় হবে, পড়াশোনা করবে, বিয়ে শাদী করবে, এই সেই আরও কত কী, যেগুলো আমরা চিন্তা করি এখন আমরা মা হয়েছি, আমরা চিন্তা করি, কিংবা আপনিও একসময় করবেন। তো এই কথাগুলোর মূল কারণ হচ্ছে আমাদের সমাজে আমাদের শাশুড়ি মা তার ছেলের সাথে আমরা সংসার করি, আমাদের বোনরা যে যেখানেই আছেন, যে ভাইদের সাথে সংসার করেন, অনেক সময় হয় কি শাশুড়ি কি বললো না বললো বাসার ভিতরে হাজব্যান্ডের সাথে আপনি সেগুলো যদি না বলতে পারেন তাহলে মনে হয় যেন আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু একটা সংসারে সুখ আনতে গেলে অনেক সময় অনেক কথা নিজের মনের মধ্যে রেখে দিবেন, চাইলেই সেগুলো জামাইয়ের কানে দিবেন না। হ্যাঁ, সবার শাশুড়ি যে ভালো, সবার শাশুড়ি যে মন্দ সেরকম কিন্তু নয়। আমরা যদি এক জায়গায় বেশি মানুষ থাকলে একটু সেখানে হয়ই কিছু না কিছু নিয়ে কথা কাটাকাটি হয়, কিন্তু এগুলো যদি নিজেরাই সলভ করে ফেলি, নিজেরাই এগুলো সমাধান করে ফেলি, তাহলে আমার জামাইয়ের কান পর্যন্ত যাবে না, আপনার জামাইয়ের কান পর্যন্ত যাবে না। যাই হোক, এই কথাগুলো কেন বলছি, আজকে আমি যখন তরকারি কাটাকাটি করছি, রান্না করছি, খুব আমার শাশুড়ির কথা মনে পড়তেছিল। কেন জানেন? আমরা আমাদের শাশুড়িদেরকে ইগনোর করে আমরা দেখাতে চাই যে আমরা পারি, আমরা এটা রান্না করি, ওটা রান্না করি, ওটা রান্না করি। তো সেখান থেকে শাশুড়িরা নিজেদেরকে আস্তে আস্তে গুটায় নেয় যে বউ তো এটা পারে, বউ তো ওটা পারে, ওটা পারে, বউ আমার কাজ বউয়ের পছন্দ হয় না, কিংবা যদি বউ কিছু মনে করে আমি এটা এরকম করব, তো শাশুড়িরা একটা সময় নিজেকে গুটায় নেয়। কিন্তু আমার শাশুড়ির মনের ভিতরে ছিল সবসময় একটাই কথা, যে বউ এটা করতে পারবে না, বউ এটা করতে পারবে না। তো দেখা গেছে বাহিরে গেছি, বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় গেছি, স্কুলে গেছি, আইসা দেখছি আমার শাশুড়ি সব কিছু কেটে কুটে তরকারি রেডি করে রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? আমার কাজটা যাতে সহজ হয়। মাঝে মাঝে সে রান্নাও করে ফেলছে যখন সে জোয়ান ছিল। তো এগুলো হচ্ছে, আমরা যদি আমাদের ভালোবাসাটা দিতে পারি তাহলে তারাও আমাদেরকে ভালোবাসবে। আমরা যদি ইগনোর করি তারাও মনে মনে কষ্ট পাবে, নিজেকে আস্তে আস্তে গুটায় নেবে। একটা সময় আমাদের থেকে তাদের দূরত্ব বেড়ে যাবে। হ্যাঁ, আমার শাশুড়ি হয়তো বা আজকে দুনিয়াতে নেই, তো এখন তার শূন্যতাটা খুব অনুভব করছি। যখনই তরকারি কাটি তখনই তার কথা মনে পড়ে যায়, যখনই একটা কাজ করি তখনই তার কথা মনে পড়ে যায়। বাসার এভরিথিং সে মনে করতো যেগুলো আমার, এগুলো আমার দায়িত্ব, আমার গুছাইতে হবে, আমার করতে হবে, সব কিছু আমাকে করতে হবে। এতে করে তার মন মানসিকতাও ভালো ছিল, আমার প্রতি সে পজিটিভ ছিল। আজকে তার শূন্যতাটা খুব অনুভব করছি, সেই জন্য আপনাদের সাথে ওই কথাগুলো শেয়ার করলাম। ধন্যবাদ।